দেশের অবস্থা আসলে অত্যন্ত নাজুক বলা যায়। একটার পর একটা সংকট লেগেই আছে। পুরো যদি ডক্টর ইউনূস সরকারের হয়তো কিছু ম্যাজিক ছিল, কিন্তু সেই ম্যাজিকগুলি শেষ পর্যন্ত তিনি আর কাজে লাগাতে পারলেন না, নাকি তিনি বিষয়টা বুঝতেই পারেননি দেশের পরিস্থিতি সম্পর্কে। দেখেন, একসময় যারা রাস্তায় ছিল তারা এখন ঘরে চলে গেছে, ড্রয়িং রুমে গেছে। সেই নেতারা এখন চীন সফরে আছে, তাদের কর্মীরা নিষ্ক্রিয়। এইদিকে সেই শিক্ষার্থীরা ঠিক 1 বছর আগে যারা একটা চমৎকার অভ্যুত্থান করলো, 1 বছর পরে তারা আবার দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলো। এই দাবি দেওয়ার যৌক্তিকতা আছে, কিন্তু এটা পরস্পর বিরোধী একটা দাবি এই কারণে যে বুয়েটের শিক্ষার্থীদের দাবি যেমন যৌক্তিক, আবার ডিপ্লোমা যারা প্রকৌশলী তাদের দাবি একেবারে অযৌক্তিক, অন্যায্যতা না। এই যে সমন্বয় করা, যার যার অবস্থানটা নির্ধারণ করা, এটা খুবই স্পর্শকাতর, কুশিয়াল। আর এই ঘটনাকে নিয়ে গত 2 দিন তোলপাড়। আজকে বৃহস্পতিবার শাটডাউন হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, বুয়েটের ভিসি, তিনি শিক্ষার্থীদের পক্ষেই আছেন। বোঝাই যায় যে যারা বিসিএস প্রকৌশলী বা বুয়েট, রুয়েট এই সমস্ত উচ্চতর প্রকৌশল বিদ্যা যারা করেন বা ডিগ্রি নিয়েছেন তাদের একটা অবস্থান, আর ডিপ্লোমা পাস যারা তাদেরও একটা অবস্থান, একদম সাংঘর্ষিক, পরস্পর বিরোধী। এইটা সহসাই মিটবে না। কিন্তু যেটা হচ্ছে, এমনিতে কালকে দেখেন এমন একটা সময়, কালকে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা হবে, আবার এদিকে শাটডাউন। তো নির্বাচনের দিকে এগোবে দেশ, নাকি দাবি দেওয়া পূরণের দিকে এগোবে? আর কে পূরণ করবে? অন্তর্বর্তী সরকার কতখানি রাজনৈতিকভাবে কৌশলের সাথে সব দিক বিবেচনা করে সে কাজগুলি করবে? এই জন্য আবার বারবার বলি যে এই ধরনের সরকারের সময়সীমাটা সংক্ষিপ্ত হওয়া দরকার ছিল। এইগুলি ফেস করবে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট, তার নানান উইং আছে, সেই উইং দিয়ে তারা আলাপ আলোচনা করবে, দৌড়ে যাবে, কি হয়েছে, কি ব্যাপার, সেগুলি সমাধানের চেষ্টা করবে। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে এই দাবি দেওয়া পূরণ, নির্বাচনের আয়োজন, তারপরে এইটা সেটা নানান একটা এলোমেলো অবস্থা, অথচ তার নিজের কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই। যার কারণেই সংকটটা কিন্তু বাড়ছে দিনকে দিন। এবং দেখেন, পুলিশও অ্যাকশনে যেতে পারতেছে না। পুলিশ অ্যাকশনে গেলে আবার তাকে রাতে এসে ক্ষমা চাইতে হচ্ছে। ডিএমপি কমিশনার ক্ষমা চেয়েছেন, তখন ভুয়া বলে তাকে দুধরি দেওয়া হয়েছে। পুলিশ কোথায় যাবে? তারা সার্কুলার দিয়েছে যে যমুনা এবং আশেপাশে কোথাও সমাবেশ করা যাবে না, সচিবালয় ভেতরে বাইরে কোথাও। তো তারপরেও তো এই কর্মসূচি হচ্ছে। ওইদিকে জুলাই আন্দোলনের যারা জুলাইয়ের আহত হয়েছে তারাও বের হয়ে আসছে সময় সময়, তাদেরও কর্মসূচি আছে। সব কিছু মিলায় একটা জটিল পরিস্থিতি কিন্তু চলছে। 3 দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছে। বুধবার রাত 10:30টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি ঘোষণা দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন তারা, যখন নাকি ওই ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেন। বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধের এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধা পান শিক্ষার্থীরা। এক পর্যায়ে লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের মারধরের শিকার হওয়ার পর বিকেলে আবার শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত 10টার দিকে সেখানে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি ডিএমপি কমিশনার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং এইটার ব্যাপারে তদন্ত কমিটি করা হবে। ডিএমপি কমিশনারের এই কথা বলার পর রাত 10:30টার দিকে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ। তিনি বলেন, আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। অলিউল্লাহ বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আমরা আগামীকাল বিকাল 5টায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে
ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে পরবর্তী কর্মসূচির জন্য একটা সভা আহ্বান করছি। এ সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের বলেন, আমাদের কর্মসূচি চালিয়ে যাবো, সেই জন্য আগামীকাল সারা দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স ঘোষণা করা হলো। এখন এগুলি তো আসলে শিক্ষা জীবন ব্যাহত হলো, ক্ষতি হলো, এবং এই দাবিটা পূরণ করতে যে সরকার কিভাবে এগোবে, কমিটি করেছে, সেই কমিটি তারা প্রত্যাখ্যান করেছে। তাহলে সমাধান কোথায়? একটা জটিল পরিস্থিতি। তার মানে গত 2 দিন যা, আজকেও সেই একটা পরিস্থিতি হবে, যদিও তারা রাজপথে থাকবে না, এটা একটা ভালো দিক, কিন্তু এটা দ্রুত বেগে একটা সমাধানের দিকে যেতে হবে। আর সবচেয়ে বেশি দ্রুততার সাথে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের পথে সবাইকে একত্রিত করা। সেখানেও কিন্তু রাজনৈতিক সংকটটা আছে। এখনো পর্যন্ত বিএনপির বাদে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা এখনো চুপ করে বসে আছে। সেটা এখন সেই দাবি আদায়ের জন্য আবার রাজপথ উত্তপ্ত হবে কিনা, বিএনপির মুখোমুখি হবে কিনা, এই পরিস্থিতির অনেকগুলো বিষয় আছে যেটা নিয়ে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।